সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমাদের এই যে নিষিদ্ধকরণ রাজনীতি, সেটা বন্ধ হয়ে গেছে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন সরকার এই নিষিদ্ধকরণ রাজনীতি থেকে সরে এসেছেন। ছাত্র জনতার দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেটাও তারা বুঝতে পারছেন যে সেটাও ভুল হয়েছে। তা না হলে এই নিষিদ্ধকরণ থেকে সরে আসবেন কেন? দাবি উঠেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র জনতা দাবি করেছিল। কিন্তু আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের জন্ম, শিখর, আওয়ামী লীগের শিখর অনেক অনেক গভীরে। এটাকে উপড়ে ফেলা সম্ভব নয়, সেটা আমাদের বর্তমান সরকার বুঝতে পেরেছেন। তাই ওনারা সুর পাল্টে ফেলেছেন। যাই হোক, সেটা ভালো দিক। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে এ জাতীয় আইন থাকা উচিত নয়, আর সেটা করার অধিকারও কারণে সেটা একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। জনগণ যদি না চায় একটি দলকে অলিখিত নিষিদ্ধ করে দিতে পারে, জনগণ যদি চায় যে কাউকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, সেটা উপলব্ধি সরকারের হয়েছে। তাই ওনারা সুর পাল্টেছেন। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, একটি নিষিদ্ধ রাজনৈতিক দলকে কি করে পুনর্বাসিত করা হয়? আমাদের বর্তমানে যে সেনাপ্রধান আছেন, উনি কি করছেন? পৃথিবীর ইতিহাসে এমন একজন অথর্ব সেনাপ্রধান বাঙালি জাতি আর কোনোদিন দেখেনি। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন সেনাপ্রধান আছেন যিনি এরকম নীরব ভূমিকা পালন করেন দেশের এই ক্রান্তি লগ্নে। একজন স্বাধীনতার অগ্রনায়ক ঘোষক, তার স্মৃতিচারিত জাদুঘর ভেঙে চুরমার করে দেয়া হয়, সেনাপ্রধান নিশ্চুপ। রাজনৈতিক নেতাদের বাড়িতে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়, সেনাপ্রধান নিশ্চুপ। হ্যাঁ, তিনি তো নিশ্চুপ থাকবেনই, কারণ উনি তো জানেন উনি কি করেছেন। উনি তো নিজেই ওদেরকে ডেকে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাই নয় কি? শোনা যাচ্ছে 4 আগস্ট নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তার মানে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা তৈরি হয়েছে ওনার মাধ্যমেই। তাই উনি কিছুই করতে পারছেন না। এখন একজন সেনাপ্রধান হয়ে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে কি করে বৈঠক করেন? এই জবাব তো ওনাকে জাতির সামনে দিতে হবে, তাই নয় কি? সে যাই হোক, আমার মতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়।
জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়েছে কারণ ওরা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে ক্ষমা করা উচিত নয়। কিন্তু আওয়ামী লীগ যা করেছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতির জবাব জনগণ দেবে ভোটের মাধ্যমে। তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে জবাব দেয়া যায় না। মনে রাখতে হবে, জনগণ চাইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, জনগণ না চাইলে ওরা বিতাড়িত হয়ে থাকবে। কাজে নিষিদ্ধ করে কোনো কাজ হবে না। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে, আবার আসবে। তাহলে এই নিষিদ্ধকরণ কালচার কেন? জনগণ চায় সুষ্ঠু সংস্কৃতি, যে সমস্ত বিষয়গুলো জনগণের অকল্যাণে আসে সেগুলোকে সংস্কার করা হোক, যেগুলো জনগণের বিরুদ্ধে যাচ্ছে সেগুলো নিষিদ্ধ করা হোক। ক্ষমতায় আসার জন্য কাউকে নিষিদ্ধ করা বা কাউকে আটকে রাখা, সেটা বেশি দিন থাকবে না। উদাহরণস্বরূপ তারেক জিয়াকে দেশে আসতে দেয়া হচ্ছে না কেন? পরিষ্কার, তারেক জিয়া আসলে বিএনপি চাঙ্গা হয়ে যাবে, সমন্বয়কারীদের নতুন রাজনৈতিক দল জামানত বাজেয়াপ্ত হবে, যেটা আমার একটি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। কে কত আসন পাবে এই ভবিষ্যতে আপনারা মিলিয়ে দেখতে পারেন। তবে তারেক জিয়াকে দেশে আসতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।